পরপর বেশ কয়েকটা অন্নপ্রাশনের নেমন্তন্ন পড়ে গেছে এই মাসে। আজও রয়েছে ঠিক তেমনই একটা নেমন্তন্ন। মাকে দুপুর নাগাদ পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ সকলেই তো একসঙ্গে যাওয়া সম্ভব নয়। ওই বিকেলের দিকে দাদাও গেছে, তবে আমি আর বাবা যাচ্ছি সবার শেষে। বাবা কাজে গিয়েছে, ওখান থেকে 4টে নাগাদ চলে এসছে। আসার পরে বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে সন্ধেবাতিটাও দিয়ে দিলাম, কারণ সন্ধেবেলায় তো বাড়ি থাকবো না, আর সন্ধেবাতি না দিলে কেমন যেন ঠিক ভালো লাগে না। ওই জন্য সন্ধেবাতি দিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি আমি আর বাবা যাব বলে। আর আজকে নেমন্তন্ন রয়েছে সেই কুরসামারি বেদগাড়া, সেখানেই যাব। একই বাড়িতে দিদিদেরও নেমন্তন্ন রয়েছে। আগেই ওর সাথে ফোনে কথা হয়েছে, মা যাবার সময় দিদি আর ভাগ্নে বউ ওরা চলে যাবে। তবে পরে দিদি ফোন করলো ভাগ্নে বউয়ের নাকি একটু শরীর অসুস্থ লাগছে, ওই জন্য ও আর তখন যায়নি। দিদি মা ওরা সকলে চলে গেছে। তবে দিদি ফোন করে বলল আমরা যাবার পথে যেন ওকে নিয়ে যাই। আমিও ফোন করে ওকে বলে দিলাম তুমি রেডি হয়ে থাকো, আমরাও রেডি হয়ে নিচ্ছি। এমনিতেও আমাদের বেরোতে বেরোতে সেই সন্ধে হয়ে যাবে, আবার ফিরতে হবে। ওই জন্যই ওকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। যাকে চলো রেডি হয়ে গেছি, এবার ঝটপট করে বেরোনো যাক। জল ঢাকাতে গাড়ি থেকে নামতেই আমি যেন দূর থেকে দেখতে পাচ্ছিলাম দোকানে ভাগ্নের সাথে কেউ একজন বসে আছে। সেখান থেকে মনে হচ্ছিল হয়তো বুনুই বসে আছে। এসে দেখি ঠিক তাই, সে তার বাবার সাথে দোকানে এসছে, আর বাবার কাছে না থেকে চলে এসছে মামার কাছে। তাই তার সাথে দেখা হয়ে গেল, বেশ কিছুটা সময় কাটালাম ওর সাথে। সত্যি কথা বলতে এই বুনু আর বোনের যে মেয়ে রয়েছে, যাকে আমি সোনামা বলি, এদের দুজনকে কাছে পেলে মনের মধ্যে যেন আলাদাই একটা শান্তি পাওয়া যায়। কারণ এদের সাথে বেশ কিছুটা সময় কিন্তু আমি কাটাই, তাই কাছের ভীষণ। তবে আমাকে রেডি হওয়া দেখে তাকে অনেক কৈফিয়ত দিতে হচ্ছে। তুমি কোথায় যাবে, কেন যাবে, সঙ্গে আবার তার মামিকেও নিয়ে যাচ্ছি, এই দেখে তার আরও সন্দেহ হচ্ছে। চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। তবে আমার কোলে যে বসে আছে আজ তার অন্নপ্রাশন নয়, তার মামাতো দাদার অন্নপ্রাশন। তবে এই বাচ্চাটি একদম ছোটোবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে, কারণ যখনই তার কাছে আসি না কেন সকলের কোলে কিন্তু যায়, আর ভীষণ শান্তভাবেও থাকে। এই যে সাইকেল নিয়ে যিনি খেলা করছেন, আজ তারই অন্নপ্রাশন। আসলে তার যখন অন্নপ্রাশনের সময় ছিল, বাড়িতে কিছু ব্যক্তিগত সমস্যার জন্য সেই সময় অন্নপ্রাশনটা দেওয়া হয়নি, তবে মানত ছিল, ওই জন্য করতে তো হবেই। তাই কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও আজকে তার অন্নপ্রাশন দেওয়া হচ্ছে। আসলে সময় চলে যায় ঠিকই, নানান বাধার মধ্যে ঠাকুর তো আমাদের রাখেন, সেই বাধাগুলো অতিক্রম করার পথও কিন্তু তিনিই দেখিয়ে দেন। আর ওদের বাড়িতে খুব সুন্দর করে ঠাকুর মণ্ডপটা করা হয়েছে। এবারে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আজ বেশ ঠান্ডা পড়েছে। রাতের বেলা রাস্তায় বেরোই না, ওই জন্যই ঠিক জানা নেই। বেশ ভালো কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, আর ঠান্ডাও কিন্তু ভীষণ লাগছে। এখন যেহেতু বাইকে যাচ্ছি, আরও যেন ঠান্ডাটা বেশি লাগছে। মাকে টোটোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দাদা আর আমি যাচ্ছি এক বাইকে, আরেকটা বাইকে বাবা রয়েছে। আমি আর বাবা একসঙ্গে এসেছিলাম, আমি আর বাবাই একসঙ্গে যাচ্ছি। মা আগে এসছে, মা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি বললাম বাইকে যাওয়ার থেকে টোটোতে গেলে খানিকটা আরামে যাবে, ওই জন্য মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাকে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।